আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি বাট ইজি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। তো দেখেন আজকে আমি কি রান্না করছি। আমি করছি গরুর মাংসের আচার রেসিপিটা তৈরি করছি। তো সামনে কোরবানির ঈদ আছে, সে কথা মাথায় রেখেই আচারের রেসিপিটা দিলাম। সবাই আমরা ট্রাই করব। সরি। তো অনেক দিন পরে ভিডিওটা নিয়ে আসলাম, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, ভিডিও এডিট করতে পারি নাই। যাই হোক, দেখেন কি করতেছি। আচারের জন্য আমি কিছু মাংস আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো গরু মাংসটা চর্বি কিছু থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই, বাট হাড় থাকবে না, সলিড মাংস হতে হবে। তো এই পর্যায়ে আমি 2 চামচ আদা বাটা, আর এখন দিব 2 চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু বেশি লাগে। আর এখানে আমি 1 কেজির মতো মাংস নিয়েছি। এখন দিলাম 1 চামচের একটু বেশি হলুদ গুঁড়া, আর মরিচ গুঁড়া হচ্ছে 2 চামচ, পুরো 2 চামচ ভরে ভরে, কারণ আচার তো একটু ঝাল ঝাল হবে, আর গরুর মাংস স্বাভাবিক সবাই একটু ঝাল খায়। 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর এখানে 1 চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তো সব কিছু, হ্যাঁ, গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম 1 চামচ, আর হচ্ছে 1/2 চামচ কালো গোলমরিচ গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে এখন এটাকে সুন্দর করে মাখাতে হবে হাত দিয়ে। ও এখানে 1/2 কাপ ভিনেগারও দিয়ে দিয়েছি। ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা বেশ কিছুদিন ভালো থাকবে, অনেক দিনই বাইরে রেখে খাওয়া যাবে। তো এবার একটা হাত দিয়ে সুন্দর করে মেখে ম্যারিনেট করে রেখে দিব। আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখতে পারলেও ভালো হয়, যার যেমন সময়। তো ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি একটা প্যানে মাংসটা বসিয়ে দিব। এখন আর এই পর্যায়ে তেল দিব না, এমনি মাংসটা বসিয়ে দিব। তো এইভাবেই রান্না করব অনেকক্ষণ কষিয়ে। দেখেন কষিয়ে ঢেকে দিয়েছি, আর কোনো পানি দিই নাই, পানি উঠেছে। আর ভিনেগার দিয়েছি, সেজন্য আর পানি দিতে হয় নাই আমার। আপনাদের যদি লাগে তাহলে দিয়ে দিবেন, সমস্যা নেই। তো ঢেকে মাংসটাকে সিদ্ধ করতে হবে, সুন্দর করে সিদ্ধ করে রান্না করতে হবে। এখন আমি অন্য একটা কড়াইতে কিছু মশলা তৈরি করে নিই। সেখানে হচ্ছে 8-10টা শুকনো মরিচ দিলাম, শুকনো খোলায় 8-10টা শুকনো মরিচ টেলে, তারপরে কিছু পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটাকেও টেলে নিব সুন্দর করে। তারপরে ওই পাঁচফোড়ন আর মরিচ ঠান্ডা হলে গুঁড়া করে নিব ব্লেন্ডারে, বা পাটায়ও করা যায়, যার যেমন সুবিধা। এই পর্যায়ে দেখেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, একদম শুকিয়ে গেছে। আর এখন হচ্ছে আচারটাকে বাগার দিব শেষ পর্যায়ে। তো সেই জন্য আমি প্যানে তেল দিয়ে দিলাম 1.5 কাপ সরিষার তেল। আগে দিয়েছি 1/2 কাপ, এখন দিব 1.5 কাপ, তাতেই হয়ে যাবে। আর যদি কেউ তেলে ডুবিয়ে রাখতে চান, পরে তেল গরম করে ঠান্ডা করে দিয়েও দিতে পারবেন। আর তাড়াতাড়ি খেয়ে নিতে চাইলে একটু তেল কম হলেও সমস্যা হয় না। আর এখানে গোটা গরম মশলা, যেমন দারচিনি, তেজপাতা, কয়েকটা এলাচ আর কয়েকটা দারচিনি দিয়ে দিছি। তারপরে এখানে দেখেন কিছু আদা কুচি দিলাম। আদা কুচিটা আচারে খুব ভালো একটা মানে সুঘ্রাণ নিয়ে আসে, ফ্লেভার। তারপর 4-5টা শুকনো মরিচ আবারও দিয়ে দিলাম। এখন দিলাম রসুন, বড় রসুন কোয়া 1/2 কাপের মতো দিয়ে দিলাম। তো এখন এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে সরিষার তেলে। দেখেন সরিষার তেল কেমন উপরে উঠে যায়। আপনাদেরও কি এরকম হয় আমি জানি না অবশ্য। আমার সরিষার তেলে কিছু রান্না করলে এরকম হয়ে উপরে উঠে যায়। তো
তো যাই হোক, আবার ঠান্ডা হলে আস্তে আস্তে নিচে নামে। এখন এই মশলাটা একটু ভেজে নিয়ে, মানে ওই যে রসুন কুচি, আদা কুচি, এগুলো একটু ভেজে নিয়ে তারপরে এখন মাংসটা যে আমি রান্না করে রেখেছি সিদ্ধ করে, সেই মাংসটা এখন দিয়ে দিব। একদম ভাজা ভাজার মতো হয়ে গিয়েছে, পানি কিন্তু একটুও নেই মাংসতে, দেখছেন? কারণ আচার তো, সেই জন্য পানি থাকা চলবে না। তো এখন দেখেন দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন হচ্ছে শুধু সুন্দর করে ভাজা ভাজা করা, আর কোনো কাজ নাই। আর একটু শেষে গুঁড়া মশলাটা দিব, যেই মশলাটা গুঁড়া করে রেখেছি আমি তেলে, শুকনো খোলায় টালছি, তারপরে গুঁড়া করছি ব্লেন্ডারে। এখন একটু এই পর্যায়ে একটা লেবুর রস দিয়ে দিলাম, একটা লেবু চিপে দিয়ে দিবেন। দেখেন আচারটা অনেক সুন্দর এবং অনেক টেস্টি হয়েছিল আচারটা। আপনারা নিজেরা এরকম করে করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তারপরে হচ্ছে নতুন যারা দেখলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখেন এখন গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। আর পুরনো যারা বন্ধু আছেন আগের, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আর নতুনরা দেখতে থাকেন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। প্রথম প্রথম অনেক কিছুই ভালো লাগে না, তারপরে দেখতে দেখতে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন হচ্ছে দেখেন মশলা দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে নেড়ে চেড়ে শেষ করব রান্নাটা। শুধু ভাজা ভাজা করা এখন, আর কোনো কাজ নেই। সব মশলা দেওয়া শেষ। দেখেন কালারটা কত সুন্দর একটা কালার আসছে। এই কোরবানিতে সবাই করে খাবেন, খুব মজা হবে, ভালো হবে। দেখেন, তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।